আল্লাহ বলেন বান্দার জন্য দুইটা জিনিস আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এক নম্বর হলো বান্দার জন্য জান্নাত, দুই নম্বর হলো বান্দার জন্য জাহান্নাম। যারা ভালো আমল করবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রাখছেন। আর যারা বদ আমল করবে, এদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখছেন। মুসলমান ইমানদার ছোট্ট একটা বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের বিচার করা হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই দিন জাহান্নামের ভিতরে ফেলিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন আমার বান্দাকে জাহান্নামে শুধু ফেলিয়ে দিলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বান্দার জন্য একটা বক্স নিয়ে আসো, একটা বাক্স নিয়ে আসো। আল্লাহর সামনে ফেরেশতারা যখন বাক্স নিয়ে আসা হবে, আল্লাহ বলেন ওই বক্সের ভিতরে তোমরা একটা পিলার দিয়ে দাও, ওই পিলারের সঙ্গে আমার বান্দাকে তোমরা বেঁধে ফেলো। আল্লাহ বলবেন আমার বান্দাকে বাঁধার আগে আমার বান্দার মুখমণ্ডলটা, মাথাটা পিলারের সঙ্গে লাগায়া দাও। এবার বান্দার মাথাটা পিলারের সঙ্গে যখন লাগায়া দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার বান্দার জন্য জাহান্নাম থেকে তোমরা শিকল নিয়ে আসো। এবার যখন শিকল নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন বান্দার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বান্দাকে বেঁধে ফেলো। মুসলমান ইমানদার বাইরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন আমার বান্দার হাত দুটিকে পিছন দিকে নিয়ে যাও। বান্দার হাত দুটিকে যখন পিছন দিকে বাঁধা হবে, আল্লাহ বলবেন আমার বান্দার মাথাটা শিকল দিয়া বেঁধে ফেলো। আমার বান্দা যেন নড়তে না পারে, আমার বান্দা যেন আমাকে দেখতে না পারে, আমার বান্দা যেন আমাকে ডাকতেও না পারে। এবার যখন বান্দার মাথার ভিতরে যখন শিকল দিয়ে বাঁধা হবে, আল্লাহ বলবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার বান্দাকে তোমরা বেঁধে ফেলো। এবার যখন বান্দাকে বেঁধে ফেলা হবে, আল্লাহ বলবেন আমার বান্দাকে বক্সের ভিতরে ভরিয়ে দাও। এবার যখন বাক্সের ভিতরে যখন ভরিয়ে দেওয়া হবে, আল্লাহ বলবেন বাক্সর যে মাথাটা আছে, যেটা দিয়ে খোলা হয়, যে আংটা দিয়ে খোলা হয়, ওই আংটাটা তোমরা সিলগারা দিয়ে মেরে দাও। আমার বান্দাকে একটা বাক্সর ভিতরে ভরে আমার বান্দাকে জাহান্নামে দিলে আমার রবের শান্তি হবে না, আমি রব তৃপ্তি পাবো না। আমি রব এত নিয়ামত দিয়েছিলাম, আমি রব বান্দাকে এত কিছু দিয়েছিলাম, এরপরেও আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও আমার বান্দা আমার শুকরিয়া জ্ঞাপন করলো না। আল্লাহ বলেন ওই বাক্সটা আরেকটা বাক্সর ভিতরে ভরে ফেলুন। ওই বাক্সর ভিতরে যখন আরেকটা বাক্স যখন ভরা হবে, আল্লাহ বলেন ওই বাক্সর মুখটা বন্ধ করে দাও, সিলগারা করে দাও। ওই বাক্সর মুখটা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলবেন আমার বান্দাকে জাহান্নামের উপর থেকে ফেলে দাও। বান্দাকে যখন জাহান্নামের উপর থেকে যখন ফেলিয়ে দেওয়া হবে, এবার বান্দা জাহান্নামের ভিতরে শুনতে পারবে খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের ভিতরে বলবে বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমি ঈমান দিয়েছিলাম, আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম,
আমি আল্লাহ রসুল দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কিতাব মানো নাই, আমার রাসূলকে তুমি মানো নাই। বান্দা চিরজীবন তুই ওই বাক্সর ভিতরে জাহান্নামের ভিতরে পড়ে পড়ে কাঁদবি, এরপরেও কিন্তু আমার দয়া হবে না। আল্লাহ বলেন, প্রথম যে বাক্সটা দেওয়া হয়েছে এটার ভিতরে আর একটা বাক্স যখন ভরে দেওয়া হয়েছে, আল্লাহ বলেন দুইটা বাক্স যখন গরম হবে, আল্লাহ বলেন বান্দা জাহান্নামের তুমি কাউকে তুমি দেখতে পারবা না। তার শাস্তি কি রকম হবে, তোমার শাস্তি কি রকম হবে শুধু তুমি দেখতে পারবা, আর কেউ তোমার শাস্তি সম্পর্কে দেখতেও পারবে না, আর তুমি কাউকেও আবার দেখতে পারবে না। বান্দা জাহান্নামের ভিতরে পরে পরে চিৎকার করবে আর বলবে, হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলেন আমার বান্দা জাহান্নামের ভিতরে গিয়া আমার বান্দা চিৎকার করবে আর বলবে, রব্বি কারীম, আমার এখন চোখ কান খুলে গেছে, আমি এখন বুঝতে পারলাম, আমি এখন বুঝতে পারলাম আপনার জান্নাত আছে, আপনার জাহান্নাম আছে। আল্লাহ তাআলা পূর্বে যা করেছিলাম, এখন আর আমি বান্দা দুনিয়াতে এসে আমি আর গুনার কাজ করব না। আল্লাহ বলেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, বান্দা খবরদার আমার সঙ্গে তুমি এই ব্যাপারে কোনো কথা বলবা না। আমার মুসলমান ভাইরা, এই জাহান্নামটা এত উত্তপ্ত হবে, দুনিয়ার আগুন তো মানুষের চামড়া পুড়ে দেয়, দুনিয়ার আগুন তো মানুষের চামড়াগুলি পুড়ে দেয়, দুনিয়ার আগুন মানুষের হাড়গুলি পুড়ে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন আমার আগুন শুধু তোমার চামড়া পুড়বে না, আমার আগুন শুধু তোমার চামড়া পুড়বে না, তোমার হাড্ডি পুড়বে না, তোমার অন্তর পর্যন্ত আমার জাহান্নামের আগুন তোমাকে পুড়িয়ে ফেলবে। মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার যখন বান্দাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে, বান্দা এবার বুঝতে পারবে আমার শাস্তি হবে। এবার আল্লাহকে বান্দা ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি। আল্লাহকে ওই অপরাধী বান্দা বলবে, হে রব্বি কারীম, আমি এখন বুঝতে পারলাম আমার অপরাধের শাস্তি তুমি আমার সন্তান সন্ততিকে দাও, এরপরেও তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও। এটাও যখন আল্লাহ গ্রহণ করবে না, আল্লাহ যখন বান্দার কোনো কথা যখন গ্রহণ করবে না, আল্লাহকে এবার বলবে ওয়াসাহিবাতিহি ওয়া আখি। এবার বান্দা বলবে, হে আমার রব, দুনিয়ার জমিনে আমার স্ত্রী ছিল, দুনিয়ার জমিনে আমার ভাই ছিল, আমার ভাই এবং স্ত্রীকে আপনি জাহান্নামে দেন, এরপরেও আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ যখন এটাও কবুল করবে না, এবার বান্দা বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউই। আল্লাহ কি ওই অপরাধী বান্দা বলবে, রব্বি কারীম, আয়
আয় আল্লাহ তাআলা আমার থাকার মতো কেউ ছিল না, আমার থাকার মতো আমার বাড়ি ছিল না, আমার ঘর ছিল না, আমার কেউ ছিল না, কিন্তু দুনিয়ার জমিনে আমাকে অনেকে আশ্রয় দিয়েছিল, আমার বাসস্থান ছিল না, আমাকে কেউ দেখার মতো মানুষ ছিল না, তারা আমাকে এই দুনিয়ার জমিনে তারা আমাকে জায়গা করে দিয়েছিল। আয় আল্লাহ তাআলা যারা আমাকে আশ্রয় দিয়েছিল তাদেরকে আপনি জাহান্নামে দেন, এরপরও আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন না, তোমার এই কথাও আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না। এবার অপরাধী বান্দা দেখবি জাহান্নামটা উতাল পাতাল শুরু করে দিয়েছে। মুসলমান ইমানদার জাহান্নামে এত তীব্রতা গরম হয়ে যাবে, বান্দা এবার ভয় পেয়ে যাবে। বান্দার দিকে যখন জাহান্নামটা চলে আসতে থাকবে, জাহান্নাম যখন ঢেউ খেলবে, জাহান্নামের ভিতরে যখন ঢেউ শুরু হয়ে যাবে, এবার বান্দা বলবে ওয়ামান ফিল আরদি জামিআ। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে রাব্বি কারীম, আপনি সকলকে জাহান্নামে দেন, এরপরেও আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন। তাহলে কি বুঝেন জাহান্নামটা কিরকম হবে? জাহান্নাম এতটাই উতাল পাতাল হবে যে জাহান্নাম যখন হুঙ্কার দিবে, তর্জন দিবে, তখন জাহান্নামের তর্জনের কারণে, হুঙ্কারের কারণে তখন ওই ব্যক্তিরা বলবে মান ফিল আরদি জামিআ, আয় আল্লাহ তাআলা সর্বশেষ। সে যখন বাঁচতে পারবে না তখন বলবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মানুষ আছে আপনি সকলকে জাহান্নামে দেন আর আপনি আমাকে জান্নাতে দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলবেন, হাবিব আমার, কিয়ামতের ময়দানে মানুষেরা এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন আগুনগুলি যখন হুঙ্কার দিবে, যখন ঢেউ খেলবে, ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে, জাহান্নাম যখন ছিঁড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বললেন সেই দিন জাহান্নাম যখন অপরাধী বান্দাকে ধরার জন্য যখন জাহান্নাম যখন বান্দার দিকে আগায় আসতে শুরু করবে, তখন আল্লাহকে তারা বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ বললেন, হাবিব আমার, ওই দিন মা, ওই দিন তার বাবা, ওই দিন তার সন্তান, ওই দিন তার স্ত্রী, ওই দিন তার বন্ধু, সকলে তার থেকে পালিয়ে বেড়াবে আর নিজেকে এত পরিমাণে ব্যস্ত রাখবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটাই পেরেশান হয়ে যাবে। বললেন, হাবিব আপনি কি জানেন সেই দিনটা কি রকম হবে? এবার
আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন সেই দিন মাকে সন্তান ধরবে, বাবাকে সন্তান ধরবে। প্রথমে বাবাকে বলবে, বাবা আজকে আমি জাহান্নামী হয়ে যাব। বাবা আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসতেন, আমি জানি আপনি আমাকে এতটাই ভালোবাসতেন। বাবার কাছে যখন কাঁদবে, বাবার কাছে এত পরিমাণ কাঁদবে, আমার রাসূল বলেন 40 বৎসর পর্যন্ত। এক বর্ণনার ভিতরে আছে 500 বৎসর বাবার সামনে সন্তান কাঁদবে আর বলবে, বাবা আজকে আমি একটা অপরাধের কারণে, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামী হয়ে যাব। বাবা বলবে, না না না, তোমাকে আমি একটা নেকি দিতে পারি না। সেই দিন বাবা সন্তানের থেকে পালিয়ে যাবে। এবার মাকে বলবে, মা ও মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো, আমি দেখেছি মা তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো। মা শীতের রজনী আমি আপনাকে এতটাই কষ্ট দিয়েছি, আমি আপনার বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করে দিছি, এরপরও মা আপনি রাগ করেন নাই। আমি দেখেছি আমি যখন সব কিছু যখন ভিজিয়ে ফেললাম, মা আপনি আমাকে বুকে জড়ায় নিছেন, আপনার আঁচলটা আমার নিচে বিছায়া দিছেন, এরপরও কিন্তু আপনি আমাকে চুমু দিছেন, এরপরও কিন্তু আপনি কখনোই রাগ করেন নাই। মা বলবি, এই সন্তান রে, এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, তুমি দূর হয়ে যাও। এবার মা যখন তাড়িয়ে দিবে, মার কাছে সন্তান 500 বৎসর কাঁদবে, এরপরও বন্ধু মার দয়া হবে না। এবার ভাইয়ের কাছে যাবে, এবার ভাইকে বলবে, ভাইয়া তুমি না আমার দুনিয়ার জমিনে ভাই ছিলাম, তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো রে ভাইয়া। তুমি যখন প্রবার জীবনে চলে গিয়েছিলাম, তখন তুমি নিজে একবেলা খেয়েছো আর একবেলা খাও নাই। তুমি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের ভিতরে তুমি কত টাকা আমাকে দিয়েছো, আমাকে মানুষ করার জন্য কত ত্যাগ তোমার ছিল, কত ভালোবাসা তোমার ছিল, তুমি আমাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন তার ভাই বলবে, না না, আজকের এই দিবসে আমি তোমাকে চিনি না। সেই দিন ওই জাহান্নামী ব্যক্তিটা তার কাছে 500 বৎসর কাঁদবে, এরপরও বন্ধু তার দয়া হবে না, তার ভালোবাসা জন্মবে না, তার অন্তরের ভিতরে তার প্রতি ভালোবাসা আসবে না। আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হামিমুন হামিমা, তোমার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত তোমার থেকে পালায়ন করবে। মুসলমান ইমানদার বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যদি আমি মাফ না করি তুমি কি করবা? বান্দা আমার দরবার থেকে তুমি দূরে সরে যাবা না, বান্দা আমার থেকে তুমি দূরে সরে যাবা না রে বান্দা। তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, তোমাকে যদি আমি মাফ না করি, এরপরও কিন্তু তুমি আমার দরবার থেকে দূরে সরে যাবা না। মুসলমান ইমানদার বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দাকে যখন জাহান্নামের ভিতরে ফেলিয়ে দেওয়া হবে, বান্দা জাহান্নামে দৌড়াদৌড়ি শুরু করবে। বান্দা মনে
করবি, ওই যে ডান দিকে আগুন দেখা যায়, আমার মনে হয় ওই আগুনটা একটু ঠান্ডা হবে। বান্দা এ চিন্তা করে একটু শান্তি পাওয়ার জন্য বান্দা যখন ডান দিকে দৌড় দিবে, বান্দা মনে মনে চিন্তা করবে ডান দিকের আগুনটা মনে হয় একটু স্বাভাবিক আছে। বান্দা একটু শান্তি পাওয়ার জন্য বান্দা এবার ডান দিকের আগুনে যখন ঝাঁপ দিবে, ওই আগুনটা এত তেজ হবে, আগের আগুনের চাইতে ডাবল তেজ হলো ওই আগুনটা। এবার বান্দা চিন্তা করলেন বাম দিকে আগুন দেখা যায়, ওই আগুনটা মনে হয় একটু শান্তি হবে। বান্দা যখন দৌড় দিয়া যখন বাম দিকে চলে আসবে, দুইবারের আগুন, প্রথম যেইখানে সে জাহান্নামে ছিল, দ্বিতীয়বার যেইখানে সে গিয়েছিল, ওই আগুনের চাইতে ওই বাম দিকের আগুন আরো কঠিন। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বান্দা তুমি মনে করছো তোমাকে আমি জাহান্নামে দিব, তোমার আগুনকে আমি লাঘব করব, তোমার শাস্তিকে আমি আল্লাহ কমিয়ে দিব। না 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 বান্দা, নারুল্লাহিল মুকাদ্দাম। আল্লাহ বললেন বান্দা ওই জাহান্নামের আগুনটা কি রকম জানো? দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুন শুধু তোমার চামড়া পুড়ে যাবে, তোমার গোশত পুড়ে যাবে, তোমার হাড্ডি পুড়ে যাবে, কিন্তু আমার ওই জাহান্নামের আগুন তোমার হাড্ডি পুড়ে ফেলবে, তোমার কলিজা পুড়ে ফেলবে, তোমার রুহু পর্যন্ত আমার জাহান্নামের আগুন তোমাকে পুড়ে ভস্ম করে দিবে। আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব আমার বান্দার শরীরটা যখন পুড়ে যাবে আমি একটু বলবো থাম, এ আগুন থাম। এবার যখন আগুন থেমে যাবে আমার বান্দার শরীরের ভিতরে আবার চামড়া তৈরি হবে, আবার মাংস তৈরি হবে, আবার তার শরীরের ভিতরে রক্ত তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবার যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে, আবার যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার বান্দাকে আগুন তুমি আবার ধরে ফেলো। বান্দার আগুন যখন ধরে ফেলবে বান্দা দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই ফেরেশতারি আমার বান্দার পিছনে পিছনে তুমিও দৌড়াও। বান্দার পিছনে পিছনে যখন দৌড়ানো হবে বান্দাকে লাঠি দিয়ে আঘাত করা হবে, বান্দার মাথার মস্তকগুলি ফেটে যাবে, বান্দার চক্ষুগুলি আগুনের ভিতরে পড়ে যাবে, বান্দাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে, বান্দা চিৎকার করবে। আল্লাহ বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। বান্দা খবরদার আমার সামনে আর কখনোই তুমি চিল্লাবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন তারা সুন্নত পড়েনি।